মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গাপুজোর মাত্র আর 35 দিন। আজকের আমি চলে এসেছি গড়িয়ার প্রশান্ত পালের স্টুডিওতে। কতটা কি দুর্গা ঠাকুর প্রস্তুতি হয়েছে তো তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি বিশাল, তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল। তো বেশি বক করবো না, ভিডিওটা শুরু করা যাক। ভিতরে প্রবেশ করছি আর তোমাদেরকে দেখাচ্ছি কতটা কি প্রস্তুত হয়েছে। প্রত্যেকবারই তোমাদের যেমনটা দেখায় যে এই ডান সাইডটায় ঘরের যে ছোট ছোট সাবেকি প্রতিমা সেগুলোকে তৈরি করা থাকে, এবারও তাই তৈরি করা রয়েছে। দেখো দুর্গা দিন বাকি, তারই মধ্যে চলছে প্রশান্ত পালের স্টুডিওতে কাজ জোর কদমে। এদিকে তোমাদের ছোট ছোট সাবেকি মাতৃ প্রতিমা দেখালাম। এখানে তোমাদেরকে দেখাতে পারছি, দেখো এখানে মুখমণ্ডল তৈরি করা রয়েছে। তোমাদের ছোট ছোট সাবেকি মাতৃ প্রতিমা দেখালাম। এখন আমি চলে এলাম এই দিকটায়, অর্থাৎ বাঁ দিকটায় তোমাদেরকে দেখাতে পারছি। দেখো এখানে একটা সুন্দর মাতৃ প্রতিমাকে তৈরি করা রয়েছে, পুরোটাই মাটির কাজ। আর আমরা প্রশান্ত দাদাকে চিনি মাটির কাজের জন্য। এখানে তোমাদেরকে দেখাতে পারছি, দেখো এখানে মাতৃ প্রতিমা মা হাত দিয়ে অসুরের চুল ধরে রয়েছে, যেটা তোমাদের দেখাতে পারছি। দেখো আর এদিকে অনেক অনেক ঠাকুর রয়েছে, যেহেতু এখানে কাজ হচ্ছে সেই জন্য আমরা ওদিকে যেতে পারছি না, ওদিক দিয়ে তোমাদেরকে দেখাবো। তো এখানে যে যে মাতৃ প্রতিমাগুলো তৈরি করা হচ্ছে দেখো। প্রতিমাগুলো তোমাদের দেখালাম। আস্তে আস্তে আমি এদিক দিয়ে প্রবেশ করবো ভিতরে। আর ভিতরে প্রবেশ করা মাত্র তোমাদেরকে দেখাতে পারছি, দেখো এখানে একটা সুন্দর মাতৃ প্রতিমাকে তৈরি করা রয়েছে। গণেশ ঠাকুরের চক্ষুদান হয়ে গেছে, মায়ের চক্ষুদান হয়ে গেছে, মানে লক্ষ্মী ঠাকুর, মহিষাসুর, ওদিকে সরস্বতী ঠাকুর সকলেরই চক্ষুদান হয়ে গেছে। কত সুন্দরভাবে করা হয়েছে দেখো। দেখো এদিকে যে পিছনে চালচিত্র, সেখানে প্রথমে নীল কালার বা বেগুনি টাইপ কালার করা হয়েছে, তারপর সবুজ কালার, তারপর লাল কালার। মায়ের যে চালচিত্র সেটাই এই 3 রকম কালারকে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখনও চক্ষুদান হয়নি, প্রতিমা রয়েছে, সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। এদিকে তোমাদেরকে দেখাতে পারছি, দেখো এদিকেও মোটামুটি চক্ষুদান করা হয়নি, এদিকে যেমন চক্ষুদান করা হয়েছে। যেহেতু এখানে কাদা হয়ে আছে, আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি। দেখাতে পারছি, দেখো মাটির যে চালচিত্র করা হয়েছে, কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মায়ের যে গহনা সেগুলোও মাটির করা হয়েছে। এই কারণে আমরা প্রশান্ত পাল দাদাকে চিনি মাটির কাজের জন্য বিখ্যাত। রয়েছে সেটা তোমাদেরকে দেখাই। দেখো কত সুন্দর একটা অন্যরকম মাতৃ প্রতিমা আমরা দেখতে চলেছি। এটা দেখে মনে হচ্ছে রাজস্থানী স্টাইলের যে মাতৃ প্রতিমা, জল নিয়ে যখন মেয়েরা যখন জল আনতে যায় সেরকম মাটির যে ঘড়া বা ডাবর সেরকম করা হয়েছে। দেখো সরস্বতী ঠাকুরের মাথায় ঘড়া রয়েছে, ওদিকেও ঘড়া রয়েছে, কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সাইডের মাতৃ প্রতিমা তোমাদের কাজ কতটা হয়েছে সেটা তোমাদের দেখালাম। এখনও অনেকটাই কাজ আছে। প্রাথমিক পর্যায়ে যে রঙের কাজ সেটা হয়েছে। এদিকে তোমাদেরকে দেখাতে পারছি, দেখো এদিকে মায়েরকে লাল শাড়ি পরানো হয়েছে, আর মাতৃ প্রতিমার এখনও চক্ষুদান হয়নি। আর এখানেও তোমাদের দেখাতে পারছি, দেখো যে পিছনে যে চালচিত্র কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, কত সুন্দরভাবে চালচিত্রটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এমন করা হয়েছে কেউ ঢোলক বাজাচ্ছে, ওদিকে ঘর রয়েছে, এদিকে ঠাকুর তৈরির যে কাজ সেটা তোমাদের দেখালাম। দেখাতে পারছি, দেখো জগন্নাথ দেবের যে মুখমণ্ডল সেইটা নিয়ে একটা চালচিত্র তৈরি করা রয়েছে। হয়তো এবছরই এই যে জায়গাটায় দারুণ করে মাতৃ প্রতিমাকে তৈরি করা হয়। এই বছর এটা হরিণঘাটা, প্রত্যেক বছরই এখানে হরিণঘাটার ঠাকুরটাকেই তৈরি করা হয়। পিছনে যে চালচিত্র, অপরূপ চালচিত্র, এইবারে দেখাতে পারছি হলুদ আর ধূসর কালারের করা হয়েছে, মানে গ্রে কালার। আর মাতৃ প্রতিমাকে বাসন্তী কালার করা রয়েছে। আর এদিকে যে চালচিত্র অপরূপ সৌন্দর্য, আর মাতৃ প্রতিমার চক্ষু মানে যে ত্রিনয়নটাকে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো কত সুন্দরভাবে পাচ্ছি সরস্বতী ঠাকুরের যে বীণা রয়েছে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তোমাদের, যেটা আমি দেখাতে পারছি। দেখো
মহিষের মাথার উপর সিংহ দাঁড়িয়ে আছে, তোমাদের যেটা দেখাতে পারছি দেখো। আর ওদিকে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর রয়েছে, এদিকে সরস্বতী ঠাকুর, কার্তিক ঠাকুর রয়েছে। মাত্র তোমাদেরকে দেখাতে পারছি দেখো, এখানে একটা গণেশ ঠাকুর তৈরি করা রয়েছে। যেহেতু মা দুর্গার আগে গণেশ ঠাকুরের পুজো হয়, সেই জন্য প্রশান্ত দাস স্টুডিওতে কত সুন্দরভাবে গণেশ ঠাকুরকে তৈরি করা হয়েছে দেখো। প্রথমেই তোমাদেরকে বলি দেখো, গণেশ ঠাকুরের মুখ তো রয়েছে, তার সাথে মহাদেবের 2 মুখমণ্ডলকে এখানে তৈরি করা রয়েছে। আর তোমাদেরকে যেটা দেখাতে পারছি দেখো, এখানে 6টা হাত রয়েছে। আর এখানে যে দেখাতে পাচ্ছি যে ধুতি এবং বাঘের যে ছাল মহাদেবকে আমরা দেখেছি, সেই রূপে তৈরি করা হয়েছে। এখানে পাথর রয়েছে, পাথরের উপর গণেশ ঠাকুর বসে রয়েছে, যেটা আমার দেখে মনে হলো। আর ইঁদুর, একটা ইঁদুর দেখো, এখানে 2টো ইঁদুরকে ফুটিয়ে তোলা হয়েছে দেখো, কত সুন্দর লাগছে রয়েছে। পিছনে যে চালচিত্র, আর মাঝখানে সাপ রয়েছে, কত সুন্দর লাগছে দেখো। প্রতিমা তোমাদেরকে দেখালাম, চলে আসলাম এদিকে, তোমাদেরকে দেখাতে পারছি দেখো কত সুন্দরভাবে মাটির যে প্রাথমিক পর্যায়ে যে চালচিত্রের কাজ, প্রথমে প্লাইবোর্ডকে ইউজ করা হয়েছে, তার উপর মাটির যে ডিজাইন, সেগুলোকে কত সুন্দর ডিটেলিংভাবে ফোটানো হয়েছে দেখো। আমাদেরকে দেখাতে পারছি দেখো, এখানেও মাতৃ প্রতিমাকে প্রস্তুত করা হয়েছে, কেবলমাত্র হাতের রং এবং মুখের রং সেগুলোকে করা রয়েছে। এখানে অনেক অনেক গণেশ ঠাকুর তৈরি করা রয়েছে, কত সুন্দর সুন্দর গণেশ ঠাকুর তোমাদেরকে দেখাতে পারছি। দুর্গাপুজোর প্রস্তুতির সাথে সাথে এখানেও অনেক গণেশ ঠাকুরকে তৈরি করা হয়েছে। এখানে ছোট্ট একটা গণেশকে তৈরি করা হয়েছে। আর এদিকে যে মাতৃ প্রতিমা, সেটা তোমাদেরকে দেখালাম। এই মাতৃ প্রতিমা জামশেদপুরে যায়, মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে, সেটা তোমার দেখালাম। আর এখানে তোমাদেরকে দেখাতে পাচ্ছি দেখো, লাল গণেশ ঠাকুর তৈরি করা রয়েছে, কত সুন্দর লাগছে দেখো। এদিকের কাজ তোমাদের কতটা হয়েছে সেটা দেখালাম। চলে আসলাম এদিকটা আসা মাত্র তোমাদেরকে দেখাতে পারছি দেখো, এখানে যে মাতৃ প্রতিমাকে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পিছনে যে চালচিত্র, সেটা স্বস্তিক তৈরি করা রয়েছে। আর যে মাতৃ প্রতিমার রং দেখাতে পারছি দেখো, হলুদ কালার করা রয়েছে, তার উপর একটু বাদামি চুল করা রয়েছে, কত সুন্দর লাগছে। আর যে গয়নাগুলো মাটির যে ডিজাইন দিয়ে করা হয়েছে, কতকে দেখাচ্ছি মাতৃ প্রতিমা কতটা প্রস্তুত হয়েছে। এখানে দেখাতে পারছি লক্ষ্মী ঠাকুর, একটা অন্য রূপে রয়েছে লক্ষ্মী ঠাকুর। এদিকে মা রয়েছে, মাকে তোমাদের দেখাবো, সিংহ এখানে রয়েছে। আর এখানে দেখো মহিষাসুরের মাথায় কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, মানে কত সুন্দর একটা মুকুট মতো করা রয়েছে। আর এই রয়েছে মায়ের অপরূপ সৌন্দর্য তোমাদেরকে দেখাচ্ছি দেখো। এই যে কলকাগুলোকে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখো। এখানে লেখা রয়েছে আতাবাগান কলোনি, তাদের যে প্রার্থনা সেটা করছে মহিষাসুর, তোমাদের দেখাতে পারছি। এখানে মহিষ রয়েছে, এখানে সিংহ রয়েছে। মাতৃ প্রতিমাকে দেখো কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ঠাকুর রয়েছে, এখানে কার্তিক ঠাকুর রয়েছে, এদিকে গণেশ ঠাকুর রয়েছে, ওদিকে লক্ষ্মী ঠাকুর রয়েছে। মায়ের পাশে তার 4 সন্তান রয়েছে। প্রতিমা তোমাদেরকে দেখালাম। এখন চলে আসলাম এই দিকটায়, তোমাদের কত সুন্দরভাবে টানা টানা চক্ষুদান করা হয়েছে। আর মাকে শাড়ি পরানো রয়েছে, যেটা তোমাদের আমি দেখাতে পারছি দেখো। করা রয়েছে মাটির যে কাজ, সেটা করা রয়েছে। মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম, জামশেদপুরের ঠাকুরটাও তোমাদের আগে দেখিয়েছি। এদিকটায় আমি চলে আসলাম, আসা মাত্র দেখাতে পারছি দেখো, এখানে কত সুন্দর সুন্দর মাতৃ প্রতিমাগুলোকে তৈরি করা রয়েছে। তোমাদের সবটা তো দেখাতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে। এই ঠাকুরটার প্ল্যান হয়ে গেছে, যেটা তোমাদের আমি দেখাতে পারছি দেখো, কত সুন্দরভাবে করা রয়েছে। এই রয়েছে গণেশ ঠাকুর। আর এদিকে মোটামুটি অনেক ঠাকুর, প্রশান্ত দাস স্টুডিও পুরো ঘুরতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমাদের আমি দেখাচ্ছি, তাও দেখো কত সুন্দরভাবে মাটির কাজগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। চক্ষুদান, আমি ওদিকের দিকটায় চলে যাবো আর তোমাদেরকে যে প্রস্তুতি সেটা তোমাদেরকে দেখাবো। এদিকে অনেক অনেক মাতৃ প্রতিমা রয়েছে। সামনে যেই মাতৃ প্রতিমাটা তোমাদের দেখালাম, তার মতো এখানে ঠিক তৈরি করা রয়েছে অনেকটাই। দেখো কত সুন্দর লাগছে ডিজাইনগুলো, দেখো ডিজাইনগুলো দেখলে তোমাদের মন ভরে যাবে। দিয়ে তোমাদের দেখালাম কতটা কাজ করা রয়েছে। এদিকে আসা মাত্র তোমাদেরকে দেখাতে পারছি সাবেকি সেগুলো তৈরি করা রয়েছে। এটা আসছে আর 35 দিনের অপেক্ষা, তার মধ্যে প্রস্তুত হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওতে মাতৃ প্রতিমা। কত সুন্দরভাবে করা রয়েছে দেখো। এদিকে অনেক অনেক মাতৃ প্রতিমা রয়েছে, সবটা তোমাদের দেখাতে গেলে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদেরকে দেখালাম যে প্রশান্ত পালের স্টুডিওতে মাতৃ প্রতিমার কাজ কতটা হয়েছে, রঙের কাজ কতটা করা হয়েছে। গণেশ ঠাকুর প্রস্তুত হচ্ছে, যেহেতু গণেশ পুজোর সামনেই, সবটাই তোমাদের দেখালাম। অনেক দিন পর ভিডিওটা করলাম, পুজোর মাত্র বাকি আর কয়েকটা দিন, মা আসছে। তো আজকের ভিডিওটা এই ছিল। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।